রামুর কাওয়ারখোপের মনির ঝিলে আলোচিত মোহাম্মদ আলী হত্যা মামলার আসামিদের বিচারের দাবি জানিয়েছে নিহতের পরিবার। গত 30 ডিসেম্বর মনিরঝিলের 2 নং ওয়ার্ডের চিরনছড়ি নামক দুর্গম এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহতের পরিবারের দাবি, ঘটনার পর প্রকাশ্যে দাপিয়ে বেড়াচ্ছে আসামিরা। তারা জানান, আসামিরা শুধু তাদের বাবাকে হত্যা করে ক্ষান্ত হয়নি, তাদের খামার বাড়ির হাঁস মুরগি গরু লুট করে নিয়ে যায়। পরিবারের সদস্যদের খামার বাড়িতে যেতে বাধা দিচ্ছে আসামিরা। আর বাহরে যারা মার্ডার করে ফেলে, যারা মারি ফেলে, হত্যা করে ফেলে, আর সুস্থ তদন্তের মাধ্যমে তারা বিচার চাই। প্রশাসনের কাছে, সরকারের কাছে আর জোর দাবি জানায় যে এটারা যেন বিচার খুব দ্রুত যত সম্ভব তাড়াতাড়ি এটারা মানে বিচারের আওতায় আনিবলাই, গ্রেপ্তার করে বিচারের আওতায় আনিবল্লা বলি আর প্রশাসনের কাছে, সরকারের কাছে এবং দেশের মান্যগণ্য লোকের কাছে, ব্যক্তির কাছে আর জোর দাবি জানায়। দীর্ঘদিন পর খামার বাড়িতে যায় তারা। এই সময় নিহতের বড় ছেলে ফেরদৌস, জয়নাল হাজারী সহ তাদের পরিবারের অন্যান্য সদস্যরা বাবা হারানোর বেদনা ও আসামিদের হুমকি ও নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে। বাঁচাইতে আনার পরে আই হন সরকার না আর খেঁচানো কত তুলি ফেলাই, এই খেঁচানো কি হলাই ও যারার মাঝে তারা স্বীকার নকরি বললাই আর আব্বার যে মারি ফেলাইয়ে গিয়া করে ফেলাই স্বীকার নকরি বলে আর খেঁচানো ক্লিয়ার তুলি ফেলাই তুই বল দে আব্দুল হামিদ, আব্দুল শুকুর, মান্নান, কবির আহমদ, সুরত আলম, সাইফুল এবং বিভিন্ন নুর মেম্বার এ ধরনের বেকুন, আমির হোসেন, ইসমাইল এ ধরনের বেকুন জটি আর গিরো করে ফেলে। গিরো করার পরে প্রতিনিধি আর হদুনো ফোন করি আর বাইল আইনের পরে ইয়ান তুগা বাইর ইয়ান তো চুরি মারজি চুর রক্তাক্ত আবার ছোটো বাইবো আসছে আনার পরে ইয়ান হাত ভাঙি দিয়ে বাইর তারা 3 জন আহত হইয়ে না আব্বারে হন সরকারে লৈ যাই পারি। লৈ যাইতে আধা ফটোর লগি আবার কিছু বেগুন জড়িত ভাবে ওই আবার আর হাঙ্গামা করি এলাকার মানুষে বাঁচায় আব্বার প্রতি আর যাই না পারি। নজনের পরে আর এনতি বাইরের রুট বাই আর গাড়ি লই গিয়ার লগি সাবারে হসপিটাল লগি আর 4 জনের তো আব্বারে হদ দেয় এবার এটা সম্ভব না কক্সবাজার সদরের মধ্যে ফাটাই দিও। সদরের মধ্যে ফাটাই দিয়ে ফাটাই দেওয়ার পরে সদরত কর এটা না পারিব কক্সবাজার চিটাং মেডিকেলের মধ্যে ফাটাই দিও। হ্যাঁ চিটাং মেডিকেলের মধ্যে আর একটু আধা ফটোর মধ্যে আব্বার হয়তো মারাও যাইতে পারে। তো ডাক্তার গ্যাস টেস্ট ভরে দিয়ে আর আরো 9 জন বলে গ্যাস আরো অতিরিক্ত সারিবা লই আধা ফটোর মধ্যে গ্যাস সুরাই গেলে মারা যাইব। এরকম হই যাইতে যাইতে পৌঁছি গই চিটাং মেডিকেলের মধ্যে উড়িবার সিঁড়ি তেদ্দক তুই সদায় হাইলা আইব দে ডাক্তার। এই সময়তে আবার সাথে সাথে লামাই টিমম্যান হসপিটালের লই যাওয়ার পরে ভর্তি করানোর পরে আরকা হসপিটালের মধ্যে পরীক্ষা দিয়ে সম্পূর্ণ দেওয়ানোর পরে আব্বারের পরীক্ষা ব্যক্তিন দেখে ডাক্তাররা সবাই বসছে তোমার আব্বা অপারেশন করলেও 3 দিন বাঁচিব, নগরলেও 3 দিন বাঁচিব ভাই তোমার বাড়িলে যাবি পারিবা। 3 দিন পরে মারা গিয়ে 3 দিন মারা যাওয়ার পরে 3 দিন পরে আই না আব্বারে দফন করার পরে এরপরে আই একা আর বাড়ির মধ্যে তো সচরাচর মানুষ যখন নাই আই না থানার মধ্যে মামলা করছি। মামলা করানোর পরে আর তো বাপ ফারা বেগুন আহত মানুষ পরিবারের কোনো সান্ত্বনা দিতে পারে, বেগুন এটা আসা যাবা করি না পারে হুমকির মুখতি তারা তবেই যুদ্ধ না দা প্রশাসন নুয়াইছে। এরপরে আর আমার মধ্যে এখন টোটালি কিছু নাই। আর এরপরে আই অনারার পথে আসছি দিন আই হন হাইলে আইন পারি আর পরিবার হন হাইলে আইন পারি তারা উগ্র মাঝি মারি ফেলাই তো চাইলাম বেকুনরে তবে একজন মাঝ বেকু মারি ফেলাই একজন ফাঁসি চাই আসামি করার পুনিয় করার আর ফাঁসি চাই পুনিয় করার যাতে ফাঁসি হোক আর ইয়ান কামনা করি প্রশাসন আর বাবার হত্যার বিচার চাই আর বাবার শুধু বিচার চাই দে হত্যার বিচার চাই প্রশাসন তুম সরকার তুমি বিচার চাই আর বাবার যাতে মারি ফেলাই এতে দিন দুইটা মারি ফেলাই আর বাবার একা ভাইয়েরা রেড়ে আর বিচার চাই আর বাপ যাতে বাবার আর হত্যার বিচার কাম পাই যাতে সরকার তুম জনগণ তুম প্রশাসন তুম বেগুন আর ভাই কোনো বাজি আর এ বিষয়ে রামু থানার তদন্তকারী অফিসার SI আজাদ বলেন, ইতিমধ্যে অভিযান চালিয়ে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। যে হত্যা মামলাটা হয়েছে ওইটা আসলে বেসিক্যালি যে ভিকটিম যে মোহাম্মদ আলী ছিল ওই মামলায় একজন আসামি গ্রেপ্তার করা আছে, হারুন রশিদ নাম, 21 জন আসামি
একজন গ্রেপ্তার করা আছে। আমরা অভিযান চালায়া যাচ্ছি, বিভিন্ন সময় আমরা অভিযান পরিচালনা করতেছি, কিন্তু হচ্ছে যে আসামিগুলা হয়তো এলাকায় নাই বা তথ্য প্রযুক্তি সহায়তা তাদের পাওয়া যাচ্ছে না বিধায় হয়তো আরও গ্রেপ্তার করা যাচ্ছে না। বাট আই হোপ ইনশাল্লাহ যে খুব শীঘ্রই বাকিদের গ্রেপ্তার করা হবে। থ্যাংক ইউ। নিউজ ডেস্ক CCN। আর সুস্থ তদন্তের মাধ্যমে তারা বিচার চাই।